হ্যালো বন্ধুরা, আমি কৌস্তব। আজকে রাত 10টা বাজছে এখন। তো আমি এইমাত্র কাজ থেকে ফিরলাম। তো কাজ থেকে ফিরে এসে একটু খিদে পেয়েছে, একটুখানি রেস্ট নিলাম। মেয়েটার সঙ্গে আজকে একটু খেলা করলাম। কিছু রান্না হয়নি, তো স্নিগ্ধার শরীর খারাপ, বাবা মায়েরও শরীর খারাপ। তো আমিও অভ্যস্ত টুকটাক রান্না টান্না করি। তো ভাবছি আজকে আমি একটু ডিমের ঝাল আর ভাত বানাবো, কথাও শেয়ার করব। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। আচ্ছা, এখন 4জন খাবো, মা, আমি, বাবা আর বউ। বাবা মা একটু কমই খায়, অতটা বেশি খেতে চায় না, বিশেষ করে ভাতটা, রুটিটা হলে খায়। আর স্নিগ্ধার এখন দাঁতের যন্ত্রণা হচ্ছে এত, ও খেতেও পারছে না, সকাল থেকে কিছু খায়নি। আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আমি একটু আলু ছাড়িয়ে নিচ্ছি, একটা কি দুটো আলু ভাতে দিয়ে দেবো। মা খাবে, কারণ মা আলু দিয়ে যে আমি ডিমের ঝালটা করবো, মা আবার সেই ডিমের ঝালটা খায়। ডিমের ঝাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ডিমের ঝাল ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। ডিমের ঝাল দিয়ে ভাত। আর সব থেকে আমার বেশি যেটা ভালো লাগে সেটা শুনলে আপনারা মানে হাসবেন হয়তো। আমার সব থেকে বেশি ভালো লাগে গরম গরম ভাত আর 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 আলু ভাতে, গরম ভাত আর আলু ভাতে আর একটু লঙ্কা ভাজা। আমি এই যে ভিডিও বানাই, আমি ভিডিও বানানোর টাইম কিভাবে পাই সেটা আজকে তোমাদেরকে শেয়ার, আর আমি সেটাও তোমাদেরকে বলবো। রিটেল ওষুধের দোকানে থাকি, তো সকাল 8টা কি 9টায় যাই, আর রাত্রে বাড়ি ফিরতে 9টা সাড়ে 9টায় প্রায় বেজে যায়। তো ভিডিও করার মতো হিসাব মতো টাইম থাকে না। আবার সকাল হয়, আমি আবার বেরিয়ে যাই। তো আমি এখন আলু ছাড়াচ্ছি। এখন এই আমাদের এখানে নতুন আলু হয়েছে, এখন এই আলু খোলার টাইম যেহেতু হয়ে গেছে, কেউ কেউ আলু খুলে ফেলেছে। তো নতুন আলু বাজারে এইরকম সাইজের আলু, এই আলুগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, কারণ এই নতুন আলু তো খেতে সত্যিই খুব ভালো লাগে। তো আমার ভিডিও যেভাবে আমি বানাই, আমি ভিডিও কিন্তু হিসেব মতো বানানোর টাইম নাই। ভিডিও বানাতে গেলে কোনো জায়গায় গিয়ে ঘুরতে হবে, কোনো একটা বিশেষ জায়গায় গিয়ে ভিডিও বানাতে হবে, যেটা মানুষকে দেখাতে পারবো যে আমি এরকম একটা জায়গা আছে আমাদের এখানে। তো সেই সব ক্ষেত্রে সেইগুলো করার টাইম হয় না। আবার এই যে রাত্রে এসে মাঝে সাঝে একটু রান্না টান্নাও করতে হয়, কারণ সবসময় তো বাড়ির লোকের শরীর সবসময় ভালো থাকে। বাড়িতে এসে টুকটাক রান্নাও করতে হয়। তো তোমরা কে কে রান্না করতে পারো, যারা ছেলেরা দেখছো, আমাকে কমেন্টে জানাবে। আমি যেভাবে ভিডিও বানাই, আমি কি করি, ধরুন সকাল হলো, আমি সকালে উঠলাম, ওঠার পর ভোরবেলা উঠে আমি হয়তো আমি কিন্তু রাত্রে আগে থেকে ঠিক করে রাখি যে সকাল হলে আমি এই জায়গাটায় যাব, আর কন্টেন্ট আমার এইটা হবে। ওই জায়গায় গিয়ে হয়তো ওখানকার ওই যে জায়গাটায় যাব সেই জায়গাটাকে হয়তো মানুষকে দেখাবো যে এইখানে এইরকম আছে, এই জিনিস আছে। তো একটা ডকুমেন্টারি ভিডিও আর কি যেটা বলে। তো আমি আগে থেকে ঠিক করে নিই, তো সকাল হলেই আমি সেখানে চলে যাই। আর রাত্রেই ঠিক করে রাখি যে ওই জায়গাটার ভিডিও বানিয়ে আবার কোন জায়গায় যাব, যেটা মানে গেলে দুটো ভিডিও হয়ে যাবে, মানে একই দিনে দুটো ভিডিও হয়ে যাবে। দুটো ভিডিও হলে কি হয়, সব দিন তো টাইম নাও পেতে পারি সকালে, যে আজকে হয়তো চলে গেলাম সকালবেলা একটা জায়গায় ভিডিও বানিয়ে চলে এলাম, আর কালকে যে ভিডিও ছাড়বো সেটার তো টাইম নাও হতে পারে। তো আমি কি করি, সকাল সকাল যাই, তো দুটো তিনটে যতগুলো জায়গা পারা যায় ভিডিও বানিয়ে আসি। তো এই করে আমি ভিডিওগুলো আমি ভিডিও করে বাড়িতে আসি। বাড়িতে এসে চান টান করে কখনো খেতে পাই বা কখনো খেতে পাই না, তাড়াতাড়ি করে দোকানে যাই, দোকান থেকে হয়ে আবার বাড়িতে আসি। বাড়িতে এসে রাত্রে এসে, আজকে যেমন রাত্রে এসে রান্না করছি, অন্য দিনে হয়তো রান্না করতে হয় না, করা থাকে, এসে খেয়ে দিয়ে সেই ভিডিওগুলোকে এডিট করতে হয়। আর এডিট করতে করতে রাত 1টা 2টো ভোর হয়ে যায়, কারণ আমাকে সকালবেলা ছাড়তে হবে ভিডিওটা, পরের দিন সকালে ছাড়তে হবে।
তারপরে আবার পরদিন সকালে উঠে আমাকে ভিডিও করতে যেতে হবে, মানে প্রত্যেক দিন আমাকে ভিডিও করতে হবে, কোনো না কোনো একটা জায়গায় গিয়ে সকালবেলা উঠে গিয়ে ভিডিও বানাতে হবে। আর যেগুলো দেখো যে মানে দুপুরবেলাও একটা ভিডিও আছে, দুপুরের ভিডিও, সেইগুলো কিন্তু সেগুলো হচ্ছে ছুটির দিনে, সপ্তাহে একটা করে আমার ছুটি থাকে দোকানে। তো সেই ছুটির দিনগুলোতে আমি 3-4টে করে ভিডিও বানিয়ে ফেলি, বাড়িরও বানাই, বাড়িতে থেকে একটা ভ্লগ বানাই, আর প্লাস সেই দিনে যতগুলো জায়গা পারা যায় আশেপাশে সেই জায়গাগুলোকে ঘুরে আমি ভিডিও বানাই। তো সেইগুলোকে আস্তে আস্তে এবার এডিট করে প্রত্যেক দিন একটা করে ছাড়া হয়। তো এইভাবে আমি ভিডিও বানাই। তো তোমরা কারা কারা এরকমভাবে ভ্লগ বানাও, যাদের ভ্লগ করার ইচ্ছা আছে কিন্তু টাইম হয় না, তারা আমাকে কমেন্টে জানাবে যে ইচ্ছা হয় কিন্তু টাইম হয় না। তো এখন দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর এই যে এইখানে আলু ছাড়িয়েছি, আলুগুলো আমি কুচিয়ে ডিমের ঝাল বানাবো। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ। তো আমি মাঝখানে একবার একটু বাড়ির ভিতরে ঢুকবো, স্নিগ্ধা কী করছে দেখি, মেয়েটাও ঘুমোচ্ছে। তো আমি তোমাদেরকে দেখাই ওরা কি করছে। আমি কিন্তু বাইরে রান্না করছি, দেখতে পাচ্ছেন বাইরে রান্না করছি। তো চলো, দেখতে পাচ্ছ মেয়েটা ঘুমিয়ে গেছে, আর এখানে স্নিগ্ধাও ঘুমিয়ে গেছে। এইদিকে দেখো ফ্যানও চলছে, আবার গায়ে ঢাকাও দিয়েছে। তো এটা কিন্তু বিশাল একটা ভালো লাগে, ফ্যান চলবে গায়ে ঢাকাও দেবো, এটা কিন্তু বিরাট ভালো লাগে। আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ সবাই খাবে, এখন ঘুমাচ্ছে, এদেরকে আমি রান্নাটা করে তুলবো। নিচে বাবা মা আছে, বাবা মাও খাবে। তো চলো আমি রান্নাটাকে আগে তাড়াতাড়ি কমপ্লিট। ডিমের ঝাল আর ভাত সব কিছু হয়ে গেছে, বাবা মাকে দিয়ে চলে এসেছি। তো এবার আমি খেয়ে নেব। আর এই দেখো ডিমের ঝালটা কত সুন্দর হয়েছে দেখো। তো এরপর আমি ভাতটা খেয়ে নিই। তো এইরকমভাবে আমি ভিডিও বানাই। তো আমি চাইবো আমার ভিডিও তোমরা সবাই দেখো, আমাকে সাপোর্ট করলে তবে আমি এরকমভাবে আরও ভিডিও বানানোর আরও আগ্রহ। কালকে আমি একটা জায়গায় যাব, সেই জায়গাটার আমি ভিডিও করে ছাড়বো। তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি, টাটা।